বিরিয়ানি তো তোমরা অনেক খেয়েছো আর আমিও খেয়েছি, অনেকবার রান্নাও করেছি বিভিন্ন রকম স্টাইলে। কিন্তু বিশ্বাস করো, আজকে যে রেসিপিটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি সেটা সম্পূর্ণ আলাদা। একবার তোমরা আমার এই ভিডিওটা দেখো, আর হ্যাঁ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে রান্নাটা করেছি। আর বিরিয়ানির জন্য যে চালটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে KRT। এই চালটা খুবই ভালো, দুর্দান্ত হয়। আর চালটা রান্না করে যেমন আমি মজা পেয়েছি, আর খেতেও কিন্তু বেশ ভালো। বেশ একটা জুসি ব্যাপার আছে চালের মধ্যে। চালটা যদি তুমি ভালো নাও তাহলে বিরিয়ানিটা অবশ্যই ভালো হবে। তো চালটাকে তো আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তারপরে যে স্টেপটা আমরা এখন করছি সেটা হচ্ছে বিরিয়ানির জন্য প্রপার একটা মশলা চাই। আজকাল বাজারে তো অনেক রকম বিরিয়ানি মশলাই কিনতে পাওয়া যায়, কিন্তু বিশ্বাস করো আমি সেগুলোতেও ট্রাই করেছি, কিন্তু প্রপার কিন্তু টেস্ট আসে না। তাই আমি বলবো তোমরা একবার কষ্ট করে শুধু এই কয়েকটা মশলা অ্যারেঞ্জ করো আর দেখে নাও আমি কি কি মশলা দিয়েছি। তো এখানে দিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ, 2-3টে ছোটো এলাচ, একটা বড় এলাচ, একটা স্টার ফুল, আর তারপরে সাজিরা, সামরিচ আর প্লেন জিরা, 1 চামচ ধনে গুঁড়ো, ধনে, গোটা ধনে, আর তোমার কয়েকটা লবঙ্গ, একটু জয়িত্রী, মানে অল্প 1 টুকরা জয়িত্রী, আর 2 টুকরো জায়ফল। তো এই কয়েকটা মশলা কিন্তু অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে, এবং পারলে তোমরা লিখে নেবে। আর যদি চাও তাহলে ডেসক্রিপশন বক্সটা আমি দিয়ে দেবো, ওখানে দেখে নেবে। আর হ্যাঁ, অবশ্যই মশলাটা যখন ফ্রাই করবে একদম কম আঁচে, আর সামান্য একটু গরম হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। একেবারে লাল করে ভাজার কোনো দরকার নেই। তারপর মিক্সিং জারে আমি এই গুঁড়োটা করে নিলাম। দিয়ে তারপরে যে স্টেপ সেটা তোমাদের সঙ্গে চলো আমি এবার বলছি। এবার আমি ডিমগুলোকে তো সেদ্ধ বসিয়ে দিলাম, কেন আমার ছেলেমেয়েরা বলেছে বিরিয়ানিতে ডিম লাগবে এবং দোকানের মতো প্রপার হতে হবে। তাই ধামসা সাইজের আলু আমি দিয়ে দিয়েছি, বড় বড় সাইজের। আর পরিমাণ মতো এখানে দেখো প্রায় ½ কিলো পেঁয়াজ আমি কেটে নিয়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, এখানে কিন্তু আমি 1 কিলো মাটন নিয়েছি। আর চাল নিয়েছি মোটামুটি ধরো ওই 700 গ্রামের মতো, 1 কিলো থেকে কিছুটা কম। আর যে যে দরকারি উপকরণগুলো লাগবে সেটাও আমি একেবারে রেডি করে নিচ্ছি। কেওড়া জল, গোলাপ জল আর আতর। কিছুটা জল নিয়ে তার মধ্যে কেশর দিয়ে আমি ওই জলটাকে আগে রেডি করে নিলাম। আর অল্প সামান্য কাঁচা লঙ্কা, একটু রসুন আর কয়েক টুকরো আদা একটা পেস্ট করে নিয়েছি। ডিমগুলো আমার সেদ্ধ করাও হয়ে গেছে। নিয়েছি ½ বাটি টক দই, আর নিয়েছিলাম 1 বাটি লিকুইড গুঁড়ো দুধ। এই কয়েকটা জিনিস আগে রেডি করে নিলে আমার মনে হয় বিরিয়ানি রান্না করাটা কোনো ব্যাপারই না। তো চলো সঙ্গে থাকো, আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের মনে হয় ভালোই লাগবে। আর হ্যাঁ, দেখো প্রথমেই কিন্তু আমি তেলে কোনো কিছু ফোড়ন না দিয়ে সোজা সর্ষের তেলেই যেহেতু রান্নাটা করেছি, তাই তেলের মধ্যে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর কন্টিনিউ তোমাকে কিন্তু পেঁয়াজটাকে নেড়ে যেতে হবে, তাহলে যে লাল লালভাবে যে ভাজাটা হবে সেটা খুব ভালো হয়ে যাবে। আর তার মধ্যে দিয়ে দেবো 500 গ্রামের ওপরে জল। জলটা এই কারণেই দিচ্ছি যে মশলাগুলো তাহলে খুব সুন্দরভাবে রান্না হবে আর পুড়েও যাবে না। তো তার মধ্যে ওই আগে থেকে পেস্ট করে রাখা মশলা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, লবণ, টক দই, আর একটু ধনে গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, এই তো দিয়ে দিলাম। দিয়ে একটু এসেন্সও দেবো, কিন্তু এখনই দেবো না, একটু পরে দেবো। জল দিয়ে আমি আবার কি করেছি, ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি যেন তাড়াতাড়ি জলটা ফুটে যায়। আর হ্যাঁ, এই রান্নাটা করার জন্য কিন্তু অবশ্যই এরকম একটা মুখ ছড়ানো ডেচকি লাগবে। তারপরে জলটা ফুটে উঠলেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে মটন। আর অবশ্যই মটনের পিসের সাইজটা কিন্তু একটু বড় হতে হবে, রেগুলার সাইজের থেকে একটু বড়। তো তারপর আমি মাংসগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এইভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো এখানে 2বার ইউজ করব বিরিয়ানির জন্য যে মশলাটা তৈরি করেছিলাম, সেই মশলা থেকে 1 চামচ মশলা কিন্তু এই রকম পর্যায়ে আসলে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো কয়েক চামচ দুধ। তো সেটা দিলে কি হবে, আর একটু এসেন্স, এই মাংসটা যখন রান্না হবে সমস্ত ফ্লেভারটা খুব ভালোভাবে যাবে।
তারপরেও আবার ঢেকে দেবো। অনেকেই তোমরা ভাবতে পারো যে এখন কেন আলুটা সেদ্ধ করে নিল না, আর সেটাও বলছি। আমি আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিইনি এই কারণেই যে অযথা কিছুটা সময় আমার নষ্ট হবে। তাই আমি মাটনটা যখন 50% সেদ্ধ হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম আলু। আর যেহেতু আমি বাড়ির ফ্যামিলির জন্য রান্না করছি, তাই এখানে কোনো রকম ফুড কালার আমি ইউজ করছি না। শরীরটা তো আগে দেখতে হবে, কালার দিয়ে আমার কোনো লাভ নেই। তো এভাবে যতদিন আমি রান্না করেছি, আমার ছেলেমেয়েরা এটা খাওয়ার পরে আর কখনোই বাইরের বিরিয়ানি খাওয়ার আবদার করে না। তাই ওরা যখন বলে, সে যতদিন পরে পরেই হোক না কেন, আমি কিন্তু চেষ্টা করি বাড়িতেই বানিয়ে দিতে। আরেক পাশে দেখো, আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম তার জন্য একটা পরিমাণ মতো সসপ্যানে পরিমাণ মতো জল দিয়ে, জলটা যখন ফুটে উঠেছিল তাতে করে দিয়েছিলাম 2টো তেজপাতা, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি আর একটা স্টার ফুল। তো দিয়ে আমি চালটাকে 50% তো সেদ্ধ করে নিয়ে রেখে দিয়েছিলাম, এবং অবশ্যই জলটাকে ঝরিয়ে। আর এবার দেখো, যখন আমি আরও 15 মিনিট 20 মিনিটের মতো মাংসটা সেদ্ধ করছিলাম, ঠিক ততক্ষণে আমার মাংসের আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো। আর এই পর্যায়ে আসলে আমি মাংসগুলোর থেকে আলুগুলোকে আলাদা করে একটা পাত্রে তুলে নিলাম। আর তারপরে এবার আমার রান্না প্রায় শেষ। এখন আমি শুধু চালটাকে ওপরে লেয়ার করব, তার জন্য আরে একবার এখানে আমি বিরিয়ানির মশলাটা 1 চামচ ইউজ করলাম। দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি, 2-3 চামচের মতো, আর দিয়ে দিলাম একটু গরম মশলা আর কিছুটা গুঁড়ো দুধ। তার মধ্যে অবশ্যই কিন্তু খোয়া ক্ষীর মেশানো ছিল, ওটা আমি আগে বলতে ভুলে গেছি। আর তারপরে দেখো, মাংস রান্না যেহেতু একেবারেই ডান, তখন আমাকে কি করতে হবে, আলুগুলোকে আবার সুন্দর করে সাজিয়ে দিতে হবে। আর এতটা পরিমাণ গ্রেভি থাকবে, সে সময় কিন্তু তোমার বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে, এবং এতটা জল থাকতে হবে মানে মাংসে। আর তারপরে সুন্দর করে যে রাইসটা আমি আগে থেকে করে রেখেছিলাম, সেটাকে আবার সুন্দর করে স্প্রেড করে দেবো। এমন করে স্প্রেড করব যেন মাংসগুলোকে আর দেখা না যায়। আবার তখন আমি কি করেছি, উপর থেকে আরও একবার ওই খোয়া ক্ষীর মেশানো যে দুধটা ছিল উপর থেকে দিয়ে দিয়েছি, আর ওই তোমার কেশর ভেজানো যে জলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আরও 2 চামচ ঘি, আর দিয়ে এবার আমি কিন্তু পুরো ঢাকনাটা সিল করে দেবো। তার জন্য আমি এখানে ফয়েলিং পেপার নিয়ে নিয়েছি, আর খুব ভালো করে হাঁড়ির মুখটা বন্ধ করে দিয়েছি। তারপরে আবার একটা ঢাকনা দিয়ে ওপর থেকে চাপা দিয়ে দেবো। এভাবে করে দিলে একটুকু তোমাদের বিরিয়ানির যে দমটা সেটা বেরোবে না। আর কতক্ষণ দম দিতে হবে সেটাও বলে দিচ্ছি। প্রথম 10 মিনিট কিন্তু মিডিয়াম টু ফ্লেমের তোমাদের রাখতে হবে, আর তারপরে 15 মিনিট রাখতে হবে একেবারে লো ফ্লেমে, আর তারপরে বাকি 10 মিনিট আবার তোমাকে গ্যাস বন্ধ করে ওভাবেই রেখে দিতে হবে। আর ঠিক 10 মিনিট যখন হয়ে গেল, পুরোপুরি টাইমটা শেষ করে দেখো আমার বিরিয়ানি কিন্তু একেবারে ডান। তো চলো, আজকে কেমন লাগলো রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই বলবে, আর আমার এই রেসিপি অবশ্যই তোমরা ফলো করবে। আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার সঙ্গে থাকতে হবে, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো দেখো, কালার প্রপার আসেনি কিন্তু স্বাদে আর গন্ধে কিন্তু একেবারেই অতুলনীয়। দেখে তো বোঝাই যাচ্ছে চালটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে, আর সঙ্গে মাংস। চলো দেখিয়েই দিই একবার প্লেটে তুলে যে কতটা সুন্দর রান্নাটা দেখতে লাগছে। আর যতটা সুন্দর দেখতে লাগছে তার থেকেও বেশি খেতে ভালো হয়েছিল, বিশ্বাস করো। তো চলো, এই ছিল আজকের রেসিপি। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে।